শিল্পী আমি তোমাদেরই গান শোনাবো, তোমাদেরই মন ভরাবো। শিল্পী হয়ে তোমাদেরই মাঝে, শিল্পী হয়ে তোমাদেরই মাঝে চিরদিনই আমি রব। আমার গান ভালো না লাগলেও জোর করে গান শোনাবো, কারণ শিল্পী আমি, শিল্পী। বুঝছেন? গান আমি গেয়ে যাব এই আসরে, তোমাদের মন আমি নেবই কেড়ে। গতি নাই পড়ে থাকি যদি অনাদরে, অনাদরে, অনাদরে। ভিউয়ার্স, আজকে গানে গানে আপনাদের সাথে আড্ডা হবে। গানে গানে ওই নোংরা অমানুষগুলোকে বা রাতের রাজারানীগুলোকে ইচ্ছা মতো ধোলাই হবে। তাই সম্পূর্ণ ভিডিওটি খুব মনোযোগ দিয়ে দেখতে থাকুন। তো ভিউয়ার্স, আর একটা গান শুনবেন, না শুনলেও জোর করে শোনাই, আমি কইছি না। আপনারা খিস খায়া বয়ে থেকে আমার ভিডিওটা দেখতে থাকেন আর আমার গানটা শুনতে থাকেন, ঠিক আছে? কেউ কিন্তু গানটা স্কিপ করবেন না, তাহলে অনেক বড় মিস করে ফেলবেন, আর মিস করলেই পস্তাইতে হবে। সো পস্তানোর কোনো দরকার আছে না? পস্তায়া একটু খিস খায়া বয়ে থেকে মনোযোগ দিয়ে গানটা শুনুন, বুঝছেন? এই গানটা একটু দেখে দেখে কোন লাগবো। ছন্দ মিললে মিলবো, না মিললে নাই। মিললে মেলা, না মিললে এল হেল হই বালা, বুঝছো? আমি খালি রিডিং পড়ে যাই, একটু সুর তাল দেবার চেষ্টা করাম। শুরু হইলে হইব, না হইলে নাই গা। নগদে কথা নেই আর মিলান যাইব। এটা লয় যদি গবেষণা করি, এটা লিরিক্স, সুর তাল লয় নিয়ে একটু সময় দিই, তাইলে না একদম গানের মতন গান হবে। তো এখন যেরকমই হয়েছে, শুধু কথাটি গুরুত্বপূর্ণ। গানের সুর তাল লয় লিরিক্স এইগুলো নট ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো আপনারা শুনেন। মেকা বুতুরি ও ভুতুরি তুই অপরাধী রে, হাগু খাইছরে তুই কেন হিমশিম খাওয়াচ্ছিস রে। মেকা বুতুরি ও ভুতুরি রে, হাগু খাইছরে দিয়ে তুই এমনি এমনি আর কত খাটকা পাবি রে। হাগু খাইছর অনুভূতি নিয়ে তুই কেন খেলা করছিস রে। মেকা ভুতুরি তুই বড় অপরাধী, তোর ক্ষমা নাই রে। তোর দুইটা রে দেখলেই আমার ঝাড়ু ফিটা করবার ইচ্ছা করে রে। তোরা খার আমি আইতাছি তোর ঠেঙ্গা মারবার রে। তোরা কেন বুঝিস না? আচ্ছা, মেকা বুতুরি তুই কেন বুঝিস না, বুঝিস না, বুঝিস না। তোদের কি কোনোদিন লজ্জা হবে না, হবে না, হবে না, হবে না। তোদের এসব নোংরামি নষ্টামি আর ভালো লাগে না, লাগে না, ভালো লাগে না, লাগে না, একেবারে ভালো লাগে না, লাগে না, লাগে না, লাগে না। এই কথাটা তোরা কেন বুঝিস না? ফনি রাতের রানীরা তো তখন যে কি ধুলাই হইব, তখন কেমনে কইতাম, কেমনে বুঝাইতাম। মানে তোরা সামনে বইয়া থেকে ভিডিওটা দেখ, ঠিক আছে? তো গতকালকে যে বিষয়গুলো লাগিয়া এই ফৈনিগুলারে ধুলাই করতে পারি নাই। মানে গতকালকে তো ওই বাংলার তানুমণ্ডল টনটনা ঝঞ্ঝনা পাকনা বাত্তি টনটনা, মানে তানুমণ্ডলকে এবং মুখোশধারী শয়তান ওই খাটের রানী নষ্টা মাগি দাঁতের বাগানকে নিয়ে কথা বলতে বলতে তাদের দুইটাকে ধুলাই করতে করতেই আমার ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাওয়ায় মানে ধুলাইটা শেষ করে দিতে হয়েছে। এই জন্য এই যে এইসব মানে মাগিনোর সাগিনোর মেকা বুতুরি হাগু খাইছ গোবর টুকানি মাল্টি ফেলাক আরো যে ডালপালা আছে তাদের নষ্টামি নোংরামির বর্ণনা দিয়ে তাদের চিটারি বাটপারি প্রতারণার জন্য তাদেরকে ধুলাই করতে পারি নাই। তো এখন ব্যাপক বিনোদনের মাধ্যমে তাদেরকে ধুলাই করে যায়, ঠিক আছে? তো ভিউয়ার্স, কথা বলতে বলতে এখানে স্ক্রিনে আরো একটা জিনিস আমার চোখের সামনে চলে আসছে। লজ্জা শরমের মাথা খাইয়া নির্লজ্জের মাথা। মানে এখানে একটা মানে মেসেজ আপনাদেরকে একটু দেখাই, না দেখাই পারলাম না, কারণ আমি গতকালকে বাংলার তানুমণ্ডল ও মুখোশধারী শয়তান টিট গার্ডেন দাঁতের বাগানকে যে ধুলাইটা করছি, সেই ধুলাইটা দেখে একজন ভিউয়ার্স আমাকে একটা মেসেজ করছেন রাতের বেলায়। আমার ভিডিওটা পাবলিশ হওয়ার আধা ঘন্টা 35 মিনিট পর করছেন। তো মেসেজ পড়ার আগে আমার নিজেরই হাসি পাইতেছে।
মানে হাসি পাওয়ার পরে আবার আরেকটা কথা মনে পড়লো, কোথাকার কোন কোন দেশের এক মানে যে নিজের জোকস পড়তে গিয়ে হাসতে হাসতে নিজেই মরে গেছে। আমার অবস্থা যেন সেই রকম না হয়। আর আপনাদেরকেও বলি যে মাঝে মাঝে আমার ব্যাপক বিনোদন পেয়ে আপনারা যেই পরিমাণ আনন্দ পান, আপনারা হাসতে হাসতে নাকি দম বন্ধ হয়ে যাওয়ার মানে উপক্রম হয়, তো এরকমটা যেন না হয়, যেটা আমার একজন ভিউয়ার্সের হয়েছে। তো উনি আমার একজন পরিচিত ঘনিষ্ঠ খুবই কাছের একজন ভিউয়ার্স, পুরুষ না মহিলা সেটা আর বললাম না। তো ওনার মেসেজটা এখানে দেখেন। তো মেসেজটা আপনারা সবাই একটু পজিটিভ ভাবে দেখার চেষ্টা করবেন, আর বিষয়টাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। জাস্ট ফর ফান, একটু বিনোদনের জন্য এখানে আমি মেসেজটা শো করতেছি। আপনার ভিডিও দেখে হাসতে হাসতে মুড পড়ে যাচ্ছে, কি করলেন আপনি? আপনাদের সাথেও কি কখনো এরকমটা হয়েছে কিনা এটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ঠিক আছে, ওনার নামটা এখানে আমি দেখাবো না, ওইটুকু অংশ একটু কেটে দিব, স্কিপ করে দিব। তো ওনাকেও আমি যে রিপ্লাইটা দিছি আপনাদেরকেও সেটাই বলি যে দেখেন, আমার ভিডিও দেখতে চাইলে নিজ দায়িত্বে দেখতে হবে, সম্পূর্ণ দায়ভার আপনাদের নিজেরটা নিজেকেই নিতে হবে। যে আমার ভিডিও দেখে হাসি আসলেও সেই দায়ভার আপনার, রাগ হইলেও সেই দায়ভার আপনার। আপনি দেখে আপনারটা আপনার মধ্যেই লোকায়িত রাখার চেষ্টা করবেন। আর যদি কমেন্টের মাধ্যমে সেই মানে ফিলিংস প্রকাশ করার কোনো চেষ্টা করেন বা ইচ্ছা থাকে, সেটা করতে পারেন মানে করার জন্য। কিন্তু ওই যে এরকম কোনো ক্ষয়ক্ষতি হইলে, কাপড় চাপড় নষ্ট হয়ে গেলে, প্রস্রাব টস্রাব করে দিলে আমার কিন্তু কোনো দোষ নাই। তো আমিও ওনাকে এখানে রিপ্লাই দিয়েছিলাম যে আমার ভিডিও দেখতে বলেছে কে? আমার ভিডিও দেখতে চাইলে নিজ দায়িত্বে দেখতে হবে। আমার ভিডিও দেখতে গিয়ে কোনো কিছু হলে বা হাসতে হাসতে মুড হয়ে গেলে এর জন্য আমি কোনোভাবেই দায়ী নই। তো সবাইকে আবারও বলে দিলাম, ঠিক আছে? তো এই বিষয়টা আপনারা একটু মাথায় রেখে তারপরেই আপনারা ভিডিও দেখার মানে চিন্তা ভাবনা করবেন। তো আজকে শুরুতেই এই মেকআপ বুতুরি ও হাগু খাইসুকে নিয়ে যেহেতু একটু গানও গাইছি, ধুলাইটাও তাদেরকে দিয়েই শুরুটা করি। এই যে ফৈনির ঘরে ফৈনি দুইটা, এই রাতের রাজা এবং রানী ইদানিং যা শুরু করছে, তাদের বিয়ে করতে হবে, অনেক টেহা পয়সার দরকার না, অনেক মৌজ মাস্তি করতে হবে, বিয়েতে অনেক ধুমধাম করতে হবে, অনেক আত্মীয় স্বজনদেরকে এনে নাচাইতে হবে, আবার বাইজিদের আসর বসাইতে হবে। তানু মণ্ডলের বিয়ার মধ্যে কি কি হয়েছে, 7 দিন ব্যাপী ক্ষীর খাওয়ার অনুষ্ঠান, মেহেদি, রং খেলা, হলুদ, এইটা হেডা আলাদা আলাদা এক একটা দিনের জন্য ক্ষীর খাইতে খাইতে তো 8 দিন পার হয়ে গেছে গা। মনে নাই আপনি কর এত তাড়াতাড়ি বললেন গা কেমনে? তো এইটা মেকআপ বুতুরি দেখা দেখা শিখছে না বাংলাদেশি ডাইনি মাগিনুর, এটা তার ছোট বোন মেকআপ বুতুরির বিয়ার মধ্যে অ্যাপ্লাই করতো না। তাগর দেশে এটা রীতিনীতি না থাকলেও এটা প্রচলন চালু করে দিব যে শুরু করলাম আমাদের এলাকায়, আমরাই প্রথম, আমরাই ফার্স্ট। ঠিক আছে? তো এই জন্য টেহা লাগবো, টেহা। তো এই জন্য হাগু খাইসোর চ্যানেলটাকে আবার নতুন করে দাঁড় করানোর, হাগু খাইসোর চ্যানেল থেকে ইনকাম করার, ডলার আয় রুজি করার একটা ধান্দা শুরু করছে। ভিউয়ার্সদের মাথার মধ্যে কাডল ভাঙ্গা খাওয়ার একটা নতুন ধান্দা। কিন্তু বুকা সুকা ভিউয়ার্সরা, অসচেতন ভিউয়ার্সরা, টিনের চশমা পরা, কাঠের চশমা পরা ভিউয়ার্সরা, এগুলো মানে কি বলবো, ওই যে বিবেকের দরজা বন্ধ করে রাখছে, এগুলো বুঝেও বুঝতে পারতেছে না। ঠিক আছে? আর কবে আপনারা একটু সচেতন হবেন? এখনই এদেরকে একটা উচিত শিক্ষা দেওয়ার সময়। যেসব ফকিন্নির বাচ্চারা যাদের ঘরে যে তাল পাতা, কি জানি তাল পাতা না, হাত পাখা না, আচ্ছা এটা নারকেল পাতা, তাল পাতা, কাঁঠাল পাতা বা কাপড় যেটাই হোক না, তোমার হাত পাখার বাতাসে প্রাণ জুড়িয়ে আসে, আরো কিছু সময় থাকো তুমি, থাকো আমার পাশে। হয়েছে না? আকবরের গান পূর্ণিমার লেয়া যে গাইছেন, মানে মিউজিক ভিডিও পূর্ণিমার লেয়া বানাই আলছে, পরে আবার আকবর পূর্ণিমারে বিয়াও করবার চায়। কত বড় সাহস, একটা রিস্কা বলে ভাইয়া পূর্ণিমারে বিয়ে করবার চায়। যদিও পূর্ণিমার একাধিক বিয়ে হয়েছে, এরপরেও কি আকবরের মতন রিক্সাওয়ালার সাথে সে যত বড় সিঙ্গারি হোক না কেন, হঠাৎ সেলিব্রিটি এই ইয়েদের মতো এইসব পরকীয়া পরিবারের সদস্যদের চেয়েও ভালো, অনেক ভালো। আমি এই বিষয়টাকেও মানে একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। হুজুগে কই আলছি, স্লিপ অফ টাং,
মুখ দিয়ে বাড়ি হয়ে গেছে গা। এরপরে সোজা কথা আঁকবো তাদের মতো না, তবে পূর্ণিমার জায়গায় এরকম আর কি। আচ্ছা, ওই বিষয়ে নিয়ে কথা বলতে গেলে হয়ে যাবে। এই যে ফৈনি এই হাগু খাইছ তার চ্যানেলে আবার নতুন করে ভিডিও আপলোড করতে আসছে। তো সেই ভিডিওর মধ্যে সে কি ধরনের টাইটেল ও থাম্বনেল দিছে, যে ভিডিওটার জন্য আমি এখনো তাকে ধোলাই করতে পারিনি। এই যে গত 5ই মেতে ভিডিওটা আপলোড হয়েছে, তো আজকে মনে হয় 7 তারিখ, ঠিক আছে। তো গতকালকে তো তানু মণ্ডলকে আর ইয়েকে মুখোশধারী শয়তান টিট গার্ডেন দাঁতের বাগানকে ধোলাই করেই পার হয়ে গেল, এই জন্য এই ভিডিওটা বাদ পড়ে গেছিল। তো এই ভিডিওতে থাম্বনেলে লিখছে, দুনিয়ার সবাইকে খুশি করতে পারলেও মেকআপ বুতুরিকে পারি না। মেকআপ বুতুরির কত চাহিদা, এত চাহিদা, সে মেকআপ বুতুরির মন ভরাইতে পারে না, মেকআপ বুতুরিকে খুশি করাইতে পারে না। দুনিয়ার সবাইকেই সে খুশি করতে পারে। এই হইনি তুই আমারে কবে খুশি করছিস? দুনিয়ার মধ্যে সবার মধ্যে কি আমি পড়ি না? আর আমার যে হাজার হাজার ভিউয়ার্সরা আছে ওনারাও কি দুনিয়ার বাইরের গ্রহ থেকে আসছে? হইনি সিটারের বাচ্চা, ভন্ডা ফাতারক, শয়তান, লুচ্চা, লাফাঙ্গা, ইতর বদমাইশ, ছেড়ে দে শয়তান, দূর হয়ে যায় এখান থেকে, মুখ দেখাস না এখানে। তো মানে প্রথমেই তো সিটারি, ঠিক আছে। তারপরে টাইটেলটা যে লেখছে, এটা গানে গানে গাইতাম সুরে সুরে না এমনি এমনি? সুরে সুরেও মিলতো না, গানে গানেও মিলতো না, এমনি এমনিও মিলতো না। তো যেমনি খুশি এমনি গাই। হ্যাঁ, ও মেকআপ বুতুরি তোরে পাঠাইতে গিয়ে আমি খাই হিমশিম। এটা কিছু হয়েছে না তো। তারপরে মানে কান্দা হাসির একটা মানে কেন্দে দিয়েছে আবার হেসে দিয়েছে, এরকম একটা ইমোজি, ঠিক আছে। তারপরে হাগু খাইছ, ইউটিউবার হাগু খাইছ, এরকম। তো এই ভিডিওর মধ্যে অনেক গুরুত্বপূর্ণ কিছু কুলু তারা দিয়ে গেছে, যদিও মানে তার ভিডিওটা গানে গানে সে শেষ করে ফেলছে, ঠিক আছে। মেকআপ বুতুরি তার কাছে মানে গান শুনতে চাইছে, যে তোমার গান তো অনেক শুনলাম, এই সেই অনেক সময় শোনাইলা, ইয়ে করলাম দুষ্টমি ছলে এই সেই, এখন আমরা মেড ফর ইচ আদার হওয়ার পর থেকে আমরা পরকের রাজারানী একদম মানে দুইজন একত্রে প্রেম করার পর থেকে তুমি তো গিটার দিয়ে আমাকে আর কোনো গান শোনাও নাই, তো তোমার গিটারটা তোমার বাড়ি থেকে নিয়ে আইসো, এই সেই। তো হাগু খাইছো দেখাচ্ছে তার বাড়িতে, তার ইয়েতে আলমারিতে বা ওয়ার্ড্রোপে যত পুরনো কাপড় চোপড় ছিল, ওইগুলো অবশিষ্ট যে ইয়েগুলো ছিল সেইগুলো হাগু খাইছো তার বাড়ি থেকে মেকআপ বুতুরির বাড়িতে নিয়ে চলে আসতেছে, ঠিক আছে। হাতে অবশ্য দেখায় নাই যে ব্যাগটা গিয়ে করে নিয়ে আসতেছে, তো কাপড় চোপড় তার বাড়ি থেকে যেহেতু সব বের করে নিয়ে আসছে, ইয়ে করতেছে, ওইখান থেকে শুরু করছে, ঠিক আছে, ইয়েতে দেখানো। যদিও ওই যে ইন্ট্রোর সময় মানে কাট পিস আগেরটা পরে পরেরটা আগে টিয়ে করে কতক্ষণ ভিডিও দেখাইছে যে মেকআপ বুতুরি ডালপুরি খাচ্ছে বা বেলপুরি, পানিপুরি বা ভাত যাই হোক না কেন এগুলো করে। তো শুরুটা করছে মূলত হাগু খাইসুর বাড়ি থেকে, তার ভাবি এবং তার ভাতিজি তাদেরকে দেখিয়ে। তো সেখানে তার কাপড় চোপড় দেখাচ্ছে, ময়লা ফেলে দেওয়া কাপড় চোপড় বা মানে যেগুলো ভালো আছে এগুলো এখন মেকআপ বুতুরির বাসায় নিয়ে আসবে। ওই যে একই কাপড় ফইরা কতদিন ধরে সে কাটাইতেছে, ভিউয়ার্স করে জুতা ফিটা খাইতে খাইতে মানে অপমানিত লাঞ্ছিত হইতে হইতে এখন সে তার পুরনো কাপড়ের দিকে উঠছে, মানে মনোনিবেশ করছে যে মেকআপ বুতুরি তো তার অসহায় দুর্দশা দেখে এখনো তাকে কোনো পাতলা কাপড় মানে সুতি কাপড় নতুন ভাবে কিনে দিচ্ছে না, তো পুরনো কাপড়ের উপরেই তাকে নির্ভর করতে হবে। সেই জন্য সে তার আলমারি বা ওয়ার্ড্রোব থেকে পুরনো কাপড় বের করে তার শার্টটা চেঞ্জ করছে, ঠিক আছে, একটা গেঞ্জি কিনছে বা গেঞ্জি পরছে, টি শার্ট পরছে, ঠিক আছে। তো এইগুলো আর হচ্ছে মানে গিটারটা আনতে গেছে। তো আনতে গিয়ে কি হয়েছে সেটা পরে বলি। ও এই যে বেলপুরি নিয়ে আসছে মেকআপ বুতুরির জন্য, ফুটপাত থেকে 10 পিস বেলপুরি বা পানিপুরি যাই বলে, এগুলো মেকআপ বুতুরির জন্য রাতের বেলার বা সন্ধ্যাকালীন নাস্তা, ঠিক আছে, মানে এগুলো নাস্তা করাবে, তারপরে তারা একটু রোমান্স করবে, ইয়ে করবে। তো এইগুলো এনে সে যখন মেকআপ বুতুরির বাসায় ঢুকবে, বাসায় ঢুকে দরজা খুলতেই দেখে মেকআপ বুতুরি ভাত খাচ্ছে। কত কষ্ট, হাগু খাইসোর জন্য একটু অপেক্ষা করতে পারলো না যে দুইজনে একসাথে বসে ভাত খাক আর এইসব বেলপুরি, ডালপুরি, পানিপুরি বা ফুচকা যাই হোক না কেন এগুলো একসাথে বসে খাবে, অন্যরকম একটা ফিলিংস আসবে। এর আগের দিনও কিন্তু খাইছে এগুলো, এই ফৈনি বলতেছিল। তো মেকআপ বুতুরি বলতেছে আপনার জন্য সেই কতক্ষণ ধরে আমি অপেক্ষা করতেছি, আর কত অপেক্ষা করব,
অপেক্ষার প্রহর শেষ হয়ে গেছে, অপেক্ষা করতে করতে আমার ক্ষুধা লেগে গেছে, সেই জন্য আমি খেতে বসে গেছি, সেই সন্ধ্যার আগ থেকে আপনার জন্য অপেক্ষা করতেছি। তো তারা মানে 8টার সময়, 8টাকে প্রায় 8টা আর কি, ঠিক আছে, সে বলতেছে এখন 8টা বাজে, এখন আপনি আসছেন। তো এই সময়ে সে ভাত খেতে বসে গেছে। তো হাগু খাইছোর বিষয়টা ভালো লাগে না, বলতেছে তুমি আমার জন্য অপেক্ষা করতে পারলা না, এই সেই। তো তখন তারা যখন ইয়ে করতেছে তখন বলতেছে কয়টা বাজে দেখো তো, এই সেই। হাগু খাইছো প্রথম বলতেছে না গড়ি নষ্ট, এই সেই, মানে যখন দেখে যে হ্যাঁ 8টার কাছাকাছি বা 7টা 40 বেজে গেছে, তখন সে হাসি ঠাট্টা দিয়ে উড়িয়ে ফেলছে। তো এখন কথা হচ্ছে এই 8টার সময় বা 7:45টার সময় হোক, হাগু খাইছো রেডি হয়ে চলে আসছে মেকাবুতুরির বাসায়। তো তারা কি করবে, সারা রাত্র একসাথে বসবাস করবে, ঠিক আছে, খাট কাঁপাবে। আর এটা তো কি বলবো, শুধু গতকালকের বিষয় না বা গত পরশু দিনের বিষয়ই না, তারা এই মেকাবুতুরি ঢাকায় আসার পর থেকেই একসাথে বসবাস করতেছে একই খাটে। ওই যে পানে 2 জন থাকবে, কারণ হাগু খাইছো এখনো তো মানে ফুল স্বামী হইতে পারে নাই, সে তো হাফ স্বামী, মানে হাফ গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ওই রকম আর কি, ঠিক আছে। তো সেই জন্য তাকে ফুল একটা মানুষ হিসেবে ধরা যায় না। সেই জন্য মেকাবুতুরি বা মাল্টি নোংরা বলছিল এখন তারা 2.5 জন এক খাটের মধ্যে থাকবে। মেকাবুতুরি চাইছিল খাটটা কেটে ছোট করে ফেলতে, হাগু খাইছো কিন্তু তখন মেকাবুতুরির খাটটা ছোট করতে দেয় নাই, কারণ তখনই তো তাদের মানে মনে মনে জানাই আছে যে প্রকাশ্যে এসে তাদেরকে তো এক খাটে ঘুমাইতে হবে, ইয়ে করতে হবে, তখন তো আবার খাটে জায়গা নিবে না 3 জন, কারণ মেকাবুতুরির মেয়েও তো আছে। তো এখন যতই মেকাবুতুরিরা যায় 2.5 জন বলুক, তো 2.5 জন কিভাবে, মেকাবুতুরি একাই হাতির মতন শরীরটা নিয়ে সে একা একজন, আর হাগু খাইছে যেহেতু হাফ বয়ফ্রেন্ড তাহলে দেড়, আর হচ্ছে মেকাবুতুরির বাচ্চাটা যেহেতু পুচকে তো তাকে কোয়ার্টার ধরা যায়। তো মানে কোয়ার্টার আর হাফ 1.5, আর হচ্ছে মেকাবুতুরি একাই হাতির মতন শরীরটা নিয়ে এক, এই হচ্ছে 2.5 জন তারা খাটের মধ্যে ঘুমাবে, ঠিক আছে। তো এই ঘুমানোটা তো আর গতকালকেই যে হাগু খাইছ মানে রাত কাটানোর জন্য আসছে এরকম না, ঠিক আছে, বা গত পরশু আসছে এরকম না। এই হাগু খাইছো যে মানে মাল্টিফ্লাগদের বাসায় থাকে না, বা হাগু খাইছোর নিজের বাসায় থাকে না, এটা মাল্টিফ্লাগ বা মাল্টিফ্লাগের ভাই তাদের ভিডিওতে প্রায় বলে দিচ্ছে যে তাদের ভাইয়ের সাথে কথা বলার মতো বা দেখা সাক্ষাৎ মানে করার মতো সুযোগও তারা পায় না। আমাদের ভাইয়ের সাথে তো দেখাই নাই, ওই যে মানে সিকামুইকা হাগু খাইছোর যে বড় ভাইটা আছে সে বলতেছিল আমার ছোট ভাইটা তো বাড়িতেই থাকে না, তার সাথে তো দেখা সাক্ষাৎই হয় না, তবে আজকে একটু আসছিল, আজকে একটু কথাবার্তা হয়েছে। এটা তার গতকালকের ভিডিওতে সে বলতেছিল। তো আপনারা তাতেই বুঝে নেন যে রাতের রাজারানীরা মানে অলরেডি বিয়ের আগ থেকেই একত্রে বসবাস করতেছে। আর এইটা দেখে আপনারা অনেকেই মনে করেন যে তারা হয়তো বা লিভ টুগেদার করতে মানে কি জানো বিয়ে শাদী করে ফেলছে, এই সেই। তো তাদেরকে মানে একসাথে থাকলেই তারা বিয়ে করে ফেলবে, এইটা কোথাকার যুক্তি? তারা হচ্ছে পরকীয়া পরিবারের বা ভাগাভাগি পরিবারের সদস্য বা রাতের রাজারানী, তারা বিয়ে ছাড়া যে কোনো কিছু করতে পারে, যার তার খাট কাঁপাইতে পারে। তো তাদের কাছে বিয়েটা কোনো মানে ইয়ে মানে রাখে, বিয়ের কোনো দরকার আছে? তো এখন ঘোষণা দিছে বিয়ে করার জন্য ওই যে অনুষ্ঠান করতে হবে, ধুমধাম করতে হবে, মানে সোনা দানার ইয়ে এগুলো দেখাইতে হবে, আর কি বলবো কত ধরনের নষ্টামি নোংরামি বাকি আছে। তো এগুলো টাকা উসুল করতে হবে না, এখান থেকে ব্যবসা বিজনেস করতে হবে না? তো তারা সেইটা করে তারপরেই বিয়ে করবে। বিয়ে ছাড়া এখন বর্তমানে তারা লিভ টুগেদার করতেছে বা জেনা করতেছে, এটাই সত্যি, এটাই সঠিক। তো মেকাবুতুর এই হাগু খাইসর এই ভিডিওর মধ্যে এইগুলো করতেছিল, আর যে গান শোনাচ্ছিল, যার কারণে আজকে আমিও একটু গান গাওয়ার চেষ্টা করছি আমার কাকমার্কা কোকিলা কণ্ঠে, ঠিক আছে, যে যেরকমই হয়েছে, কারণ আমিও নিজেকে শিল্পী হিসেবে মানে নিজে নিজে মনে করি বাথরুম সিঙ্গার হিসেবে, ঠিক আছে। আর আপনারাও মাঝে মাঝে করেন ভাইয়া গানটা খুব সুন্দর হয়েছে, এই সেই এলাকা একটু দুঃসাহস দেখায় গায়ে লাইছি আর। তো তা করে এইসব ভিডিওর মধ্যে আরো কি কি নষ্টামি নোংরামি করছে, 2-3টা গান গায়ে লাইছে। তুমি তুমি করে কাঁদে আমার এই মন, কি জানি ফরের লাইনটা বুঝলে গেছি না, কাটে আমার মন না কাঁদে আমার মন, তবু তুমি আসো না কেন ভালোবাসো না, সান্ত্বনা কে দেবে এখন, পুড়ে যায় 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 এ মন জ্বলে যায়,
তুমি এসে দাও নিভিয়ে। তো এরকম 2-3টা গান শুনিয়ে এই হাগু খাইছ এই মেকআপ বুতুরির মনের জ্বালা আগুন টাগুন নিভিয়ে দেওয়ার চেষ্টা করতেছিল। এই সে ইত্যা করে করে তারা তাদের ভিডিওটা শেষ করে দিছে। আর এই যে বলতেছে হাগু খাইছর চ্যানেলে যেন সব ভিউয়ার্সরা আরো বেশি বেশি ভিউজ দিয়ে আসে, এই জন্য রিকোয়েস্ট করতেছিল। তো এখন মেকআপ বুতুরি আর হাগু খাইছ মানে আরো কি কি করতেছিল না করতেছিল ওইগুলো নিয়ে যদি তাদেরকে আরো ধোলাই করতে চাই বা কথা বলতে চাই, অন্যান্য নোংরাদেরকে নিয়ে আর কথা বলার সময়ও পাবো না, সুযোগও পাবো না। দেখি সিটার বাটপাররা কি পরিমাণ নষ্টামি নোংরামি ফটকামি ফাতরামি করে গেছে গতকাল, সেটাই আমি আপনাদেরকে বলি। গতকাল বা পরশু এই যে বাংলাদেশি ডাইনি মাগিনো গত 5 তারিখে যেই ধরনের একটা ফটকামি ফাতরামি মূলক ভিডিও শেয়ার করছিল, যার মানে এই ফৈনির জারুবিটা করতারছি না। এখন শুধু তো তাদের টাইটেল থাম্বনেল গুলো পড়ে ভিউয়ার্স তাদেরকে একটু জারুবিটা করে যাই যে টাইটেল থাম্বনেলের সাথে এই ফকিন্নির বাচ্চাদের বা এইসব রাতের রানীদের, খাটের রানীদের, ইবলিশের নানীদের কোনো মানে কন্টেন্টের কোনো মিল ছিল না। সে থাম্বনেলে কি লেখছিল দেখেন, আমি যাদেরকে ভালোবেসেছি তারা আমাকে ভালোবাসে নাই, যাদেরকে আমি ভালোবাসা দিতে পারি নাই তারা আমাকে ভালোবাসা দিয়ে আগলিয়ে রেখেছে, আল্লাহ সবার জন্য। ঠিক আছে। আর টাইটেল দিছিল বাবার বাড়িতে কেন যাওয়া হবে না আর। তো এইরকম একটা টাইটেল থাম্বনেল দিয়ে এই ফকিন্নির বাচ্চা এইসব বিষয় নিয়ে কোনো কথাই বলে নাই, বাবার বাড়ির নাম উচ্চারণ করে নাই। সে তার মানে আজারা ভিডিও দেখিয়ে তার শ্বশুর বাড়িতে এই দেশি কুত্তার বাড়িতে কি হচ্ছে না হচ্ছে, কি করতেছে না করতেছে, কি রান্না করতেছে না করতেছে, কি ফটকামি ফাতরামি করতেছে, এইগুলো দেখিয়ে সে তার পুরো ভিডিও শেষ করে দিছে। এই যে টাইটেল থাম্বনেলের মধ্যে এত বড় লেখা আছে তার বাবার বাড়িতে কি হইলো না হইলো, যে মেকআপ বুতুরি হাগু খাইছর বিয়ে নিয়ে সবাই যেখানে মিথ্যা টাইটেল থাম্বনেল দিয়ে ব্যবসা করে যাচ্ছে, তো সেও মানে ওই ধরনের একটা এখানে করে দিল যে বাবার বাড়িতে না জানি অনেক বড় গন্ডগোল হচ্ছে, সমস্যা তৈরি হয়েছে, তো এইসব ঝগড়াঝাটির কারণে সে আর কোনোদিন বাবার বাড়িতে যাবে না। তো কি ঝগড়াঝাটি হয়েছে একটু শুনে আসি তো। কিন্তু এই ফকিন্নির বাচ্চা, এই খাটের রানী, রাতের রানী, মূর্খ বাংলাদেশি ডাইনি মাগিনুর বা ভণ্ড চিটার বাটপার প্রতারক বাংলাদেশি ডাইনি মাগিনুর এই ধরনের কোনো কথা বলে নাই। ভিউয়ার্সদের বা আমার মূল্যবান সময় নষ্ট করছে। ওইদিকে মাল্টি ফেলাক বহু ছিদ্রযুক্ত কানাওলা ছিদ্রওয়ালা এই মাল্টি নোংরা সে যেই ধরনের একটা প্রতারণা করছে দেখেন, সেও তার থাম্বনেলে লিখছে ঢাকায় এসে সারপ্রাইজড হয়ে গেলাম। টাইটেলটাও ঢাকায় এসে সারপ্রাইজ হয়ে গেলাম, কি দেখলাম এমন। থাম্বনেলের মধ্যে কে বা কাহাদের ফুডগুলা লাগাইছে ভিউয়ার্স আপনারা দেখেন। সে নিজে যে রাতের রানী, খাটের রানী, এই দেশি কুত্তার মানে এক্স মানে পরকিয়ার রানী বা মানে গার্লফ্রেন্ড হাফ ঘরওয়ালি, তার ছবি তো লাগাইছে। তার মা বসে আছে, মানে সবাই একটা খাটের মধ্যে বসে দাঁড়িয়ে আছে। এখানে মেকআপ বুতুরি দাঁড়িয়ে আছে, চাশমিশটা আবার সুটকি আছে, এই যে মাল্টি ফ্লাগের যে ভাবিটা আছে সে আছে, গোবর টুকানি আছে, এই মানে চাশমিশটা আবার সুটকির জামাই এরকম ভাবে বসে আছে। এটাও গতকালকের বা পরশুর ভিডিও, ঠিক আছে, গত পরশুরই ভিডিও এটা। তো এইরকম ভিডিওটা যখন দিল যে সে গ্রামে গেছিল বিয়ে খাইতে বা তার নিজের পাত্রদের বাড়িতে পাত্র দেখতে করতে, যে যিনি পাত্রীপক্ষ পাত্র দেখতে এলে কি হয় কি কি হয়, এই ভিডিওটার পরেই কিন্তু সে এই ধরনের একটা ভিডিও আপলোড করছে। তো এইখানে সে সারপ্রাইজড হয়ে গেছে বা সে আশ্চর্য হয়ে গেছে। তো থাম্বনেলের মধ্যে যেহেতু এই বাদাইমা বা চাশমির বা সুটকি, গোবর টুকানি, মেকআপ বুতুরি তাদের ছবি এবং তার নিজের মা ভাবিদের ছবি লাগাইছে, তার মানে এইরকমটা যে কেউ বুঝবে না যে হয়তোবা মেকআপ বুতুরিদের বাড়ি থেকেও মানে কোনো মেহমান আসছে, মেকআপ বুতুরি ও হাগু খাইছর বিয়ের দিন তারিখ পাকা করার জন্য মুরব্বীরা আসছে, ওই বাড়ির মুরব্বী বা গোড়াগাছারি যাই হোক না কেন, যে হয়েছে এইরকম কিন্তু কোনো ঘটনা ঘটে নাই। এই ফকিন্নির বাচ্চা তার পুরো ভিডিওতে এই চাশমিশ চাপা সুটকিকে, গোবর টুকানিকে বা গোবর চাশমিশ চাপা সুটকির বাদাইমা জামাইকে দেখাইতে পারে নাই, মানে এরকম কোনো নাই। আসছে ওই বিক্রমপুর মুন্সিগঞ্জ থেকে তার ফুফাতো ভাই, যে নতুন রিসেন্টলি একটা ইউটিউব চ্যানেল খুলছে। তো এখন ওই মানে কি বলবো, ওই ফাউল, ওই ফাতরা, ওই নতুন রাতের রাজা তার নিজের মানে চ্যানেলের মনিটাইজেশন বাড়ানোর জন্য বা
ভিউজ বাড়ানোর জন্য, কন্টেন্ট বানানোর জন্য ইদানিং এই হাগু খাইসোদের বাড়িতে বা মাল্টিপ্লাকদের বাড়িতে ঘন ঘন আসতেছে, একটু অজুহাত পাইলেই বা সুযোগ পাইলেই চলে আসে। তো সে তার বউকে নিয়ে আবার চলে আসছে একটা কন্টেন্ট বানাইতে। তো ওই ফহিনীর ঘরের ফহিনী আসাতে মানে মাল্টি নোংরা মানে বলতেছিল যে আমরাও আজকেই গ্রাম থেকে আসছি, মানে এখন আমাদের ভাই ভাবি চলে আসলো, এই সেই। এটা তো অনেক বড় একটা সারপ্রাইজ হয়ে গেছে, এই সেই। অবশ্য ভাই ভাবি আমাদেরকে ফোন দিছিল ইয়েতে, কিন্তু আমরা রিসিভ করতে পারি নাই, তারা না জানিয়েই চলে আসছে। তো জানানোর জন্য ফোন দিছিল, কিন্তু ফোনটা তারা রিসিভ করতে পারে নাই, এটা সেটা বলে সে করে দিছে। তো কত মানে একটা মানুষ মানে কি বলবো, তারা 2-3 দিন বা 2-1 দিন গ্রামে আছে, তার এই মাল্টিপ্লাগের মানে মামার বাড়িতে বা নানির বাড়িতে গেছে বিয়ের দাওয়াত খেতে। তো তাদের সাথে যোগাযোগ না করে মানে গ্রাম থেকে, বিক্রমপুর থেকে তার ফুফাতো ভাই আর ভাবি চলে আসবে, যে তারা যদি কেউ বাড়িতে না থাকে, এটা কোনো কথা? এটা কোনো বিশ্বাসযোগ্য কথা? ভিউয়ার্স আপনারা বলেন, সে যদি ফোনই না ধরে তাহলে তারা জানবে কিভাবে যে মাল্টিপ্লাগ আজকে ঢাকায় আসবে? বন্ধ, তালা বন্ধ বাড়িতে কি কেউ কোনো মেহমান আসে? তো কত বড় সিটারি করে গেল। আর এই যে মাল্টিপ্লাগ মানে এমন বোঝাইলো যে মেকআপ বুতুরি ও হাগু খাইসোর বিয়ের দিন তারিখ ঠিক করার জন্য মেকআপ বুতুরির বড় ভাই গার্জিয়ান হিসেবে হয়তো বা আসছে, আদতে কিছু না। ওইদিকে ফৈনির ঘরের ফৈনি আরেক গোবর টুকানির বাচ্চাও এই ধরনের, যে ফ্যামিলির মানুষ মানে থাম্বনেল দিছে, ফ্যামিলির মানুষ হাগু খাইছো ও মেকআপ বুতুরি সম্পর্ক মেনে নিল না কেন, ওদের ভালোবাসা কতটা সত্যি। আর টাইটেলও হাগু খাইছো ও মেকআপ বুতুরি সম্পর্ক ফ্যামিলি মেনে নিল না কেন, ওদের জন্য দুই ফ্যামিলির কি হলো? সিটারের বাচ্চা, বাটপারের বাচ্চা। ভিডিওর মধ্যে কোনো একটা জায়গায় বুঝাইতে পারছিস, দেখাইতে পারছিস বা বলতে পারছিস যে তাদের সম্পর্কটা মেনে নেয় নাই? বলছিস হ্যাঁ তাদের বিয়েটা হবে, মেনে নিচ্ছে, আপনারা দোয়া করবেন, এই সেই। মেকআপ বুতুরিও হাগু খাইছো এই গত মানে তুই যেদিন ভিডিওটা আপলোড করছিস তার আগের দিনই তারা ঘোষণা দিয়ে দিছে তাদের পরিবারের সমস্যা কিছু হয়েছিল, যদিও কোনো সমস্যা হয় নাই। তারা বলতেছে একটু জুতা পিটা ঝাড়ু পিটা তাদেরকে করছে, অনেক মানে গালিগালাজ এটা সেটা করছে, অনেক চাপ প্রয়োগ করার পরে অবশেষে তারা মেনে নিছে, ঠিক আছে। কিন্তু এখন হাগু খাইসোকে একটু প্রতিষ্ঠিত হয়ে দেখাইতে হবে, হাগু খাইসো চ্যানেল থেকে আর একটু টাকা পয়সা আয় রুজি করতে হবে, তাদের বিয়ের খরচটা মানে ইয়ে করতে হবে। ওই সোজা কথা মানে এখন যদি আমি আরেকটু বিস্তারিত ভাবে আলোচনা করতে যাই, একটা হজবরলও লেগে যাবে। ওইদিকে পরকের রানী সাগিনুরও মানে যেই ধরনের একটা ফটকামি ফাত্রামিমূলক টাইটেল থাম্বনেল দিয়ে ভিডিও শেয়ার করছে, ওই ফৈনির করে জ্বরে আসাটা বাইরেছি 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 আচ্ছা লুল্লা লুল্লা বানায় আলাই। এই ফৈনির ঘরে ফৈনিদের কোনো লজ্জা শরম হবে? তাদের কোনো শিক্ষা হবে না। তো তারা সেটাই চাই যে দিন শেষে তাদেরকে যতই জুতা পিটা ঝাড়ু পিটা ও ঠ্যাঙ্গা আইকলা বা জিম থেরাপি মরিচ বাটা দেই, তাদের দরকার শুধু টাকা বা ডলার। এটা দিয়েই তারা সোজা কথা জীবিকা নির্বাহ করবে বা এইসব ফুটানি মজ মাস্তি মাস্তি এগুলো করবে। তো তারা এসব করেই মানে দিন পার করবে, জীবিকা নির্বাহ করবে। তো আপনাদের কাছে শুধু আমার অনুরোধ ভিউয়ার্স, আপনারা আর এইসব নষ্টামিতে নোংরামিতে আপনারা প্রশ্রয় দিয়েন না। এখনই সঠিক সময়, উচিত সময় এদেরকে বয়কট করার। এই যে মেকআপ বুতুরি ও হাগু খাইছো যে চিন্তা ভাবনা করতেছে যে তারা তাদের মানে বিয়েতে ইয়ে করবে, মৌজ মাস্তি করবে, অনেক ফুটানি করবে, অনেক টাকা দরকার, অনেক খরচ দরকার, তো তাদেরকে এটা দিয়ে না। মেকআপ বুতুরির কি সামর্থ্য আছে যে 18,000 টাকা বাসা ভাড়া দিয়ে মানে ইয়েতে থাকা, তারপরে এই যে এসি কিনছে, এসির তো একটা কারেন্ট বিল আছে, কমপক্ষে 3-4 হাজার টাকা একটা এসির কারেন্ট বিল আসে। তো এগুলো কোথা থেকে আসে? তারপরে একটা মানুষের খাওয়া দাওয়ার, সংসার চালানোর মানে আরো যে মৌলিক চাহিদাগুলো আছে, অন্ন বস্ত্র শিক্ষা চিকিৎসা বাসস্থান, মানে এইগুলোর কি দরকার নাই? তো এইগুলো করতে গেলে তো আরো 15-20 হাজার টাকার দরকার ঢাকা শহরে। তো একটা মানে 40-50 হাজার টাকা একটা ফ্যামিলি থাকতে গেলে বা 2জন মানুষের খরচ যোগাইতে গেলে খরচ হয়ে যায়। তো এই টাকাগুলো আপনাদের ইয়ে থেকে তারা কামাই করে নিয়ে যাচ্ছে, আপনাদের মাথায় কাঁঠাল ভেঙে আপনাদেরকে মানে সোজা কথা বাদর নাচ নাচিয়ে, তারা তো নষ্টামি নোংরামি করতেছে, আপনাদেরকে বাদর নাচ নাচাচ্ছে। তো আপনারা আর কত বাদর নাচ নাচবেন? নিজের বিবেককে একটু জিজ্ঞেস করে দেখেন তো, যে আর কবে তাদেরকে বয়কট করবেন? আপনাদের জন্য, আপনাদের মানে এইসব গাফিলতির জন্য কিছু ফকিন্নির বাচ্চারা মানে নিষিদ্ধপল্লীর বাসিন্দারা, রাতের রানীরা, রাজারা এইসব ফুটানিগুলো করতে পারতেছে। তা আপনারা যতদিন পর্যন্ত নিজেরা সচেতন না হবেন
তাদেরকে শিক্ষা না দিবেন ততদিন পর্যন্ত তারা সঠিক পথে ফিরে আসবে না, তারা তাদের নষ্টামি নোংরামি বন্ধ করবে না। তাই আপনারা দয়া করে তাদেরকে বয়কট করুন, তাদের ভিডিও দেখা বন্ধ করুন। ঠিক আছে? তো ভিউয়ার্স, আরও অনেক কথা বলার ইচ্ছা ছিল কিন্তু সময়ের অভাবে সেটা আর আজকে বলতে পারতেছি না। আজকের মতো এখান থেকেই বিদায় নিচ্ছি। এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে যারা আমার সাথে ছিলেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখেও কোনো লাইক দেন নাই, তাদের কাছে অনুরোধ থাকলো একটা লাইক দিয়ে যাবেন। লাইক নিয়ে কেউ কোনো কৃপণতা করবেন না, কেমন? তো সবাই আমার জন্য, আমার পরিবারের জন্য, আমার দুটো সোনামণির জন্য মন থেকে দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।